Welcome to RS Travel Hub. আমরা শুরু করতে যাচ্ছি সুন্দর জার্সি পরিহিত সিজিএ গ্ল্যাডিয়েটর্স এবং সিজিএ স্ট্রাইকার্স। এখন আমরা চমৎকার খেলা দেখতে পাবো। আমাদের মতো বহুত কেউ থাকে না। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট সেশনে অংশগ্রহণ করবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন উপভোগ করব আরো একটি সেমিফাইনাল টুর্নামেন্ট, সিজিএ রয়্যালস ভার্সেস সিজিএ গ্ল্যাডিয়েটর্স। সিজিএ রয়্যালস ভার্সেস সিজিএ গ্ল্যাডিয়েটর্স। ইতিমধ্যে দেখছি আমরা লাল জার্সি পরিহিত এবং খয়েরি কালারের একটি জার্সি পরিহিত খেলোয়াড় বৃন্দ আমাদের মাঠে উপস্থিত। আমি উভয় দলের ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা টসের জন্য আপনার সাথে যোগাযোগ করুন। টিমের নামগুলো আমাদের কমেন্ট্রি বক্সে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন দেখতে পাচ্ছি মাঠে নামছে অত্যন্ত সুন্দর জার্সি পরা সিজিএ গ্ল্যাডিয়েটর্স এবং সিজিএ ওয়ারিয়র্সের মেন্স ক্রিকেট সেমিফাইনালের টুর্নামেন্টের খেলোয়াড়বৃন্দ। আমাদের সিএফও হোম শাহজাহান স্যারের নেতৃত্বে আজকের মাঠে নামছেন সিজিএ গ্ল্যাডিয়েটর্স দল এবং সিজিএ অপরপক্ষে নামছে মাঠে সিজিএ রয়্যালস দল। আমরা দেখছি টস পর্বে আম্পায়ার সম্পন্ন করলেন। আমি সানির দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাটসম্যান প্রস্তুত, ফিল্ডাররা প্রস্তুত, বল হাতে নাবিল। ওভারের প্রথম বল করলেন এবং টোকা মেরে পেছন দিয়ে 4। প্রথম বলেই কিন্তু 4 রান। বুঝতে হবে নামাজ হচ্ছে, একটু সাউন্ডটা কমাই দিতে হবে, স্পিকারের সাউন্ডটা কমাই দিতে হবে। আবারও 4 রান সংখ্যায় 8 সিজিএ গ্ল্যাডিয়েটর্স 8। আরো 4 যোগ হলো 12। প্রতি বলে 4, 12। আমি খেলা করলাম।
সুন্দর সুন্দর রান দিচ্ছেন, সুন্দর। আর সাথে আশিস চন্দ্র সূত্রধর 13। ড্রাইভ করে ফিল্ডিং করলেন, চমৎকার একটা ফিল্ডিং করলেন। এভাবে কিন্তু কোনো রান নয়, কিপার তার নিজস্ব হাতে বন্দি করে নিলেন বলটা। পরের বল আখতারুজ্জামানকে ফাঁকি দিয়ে কিন্তু বল মাঠের বাইরে চলে গেল। আরো 4টি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 17, কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি। মোবাইলটা দিয়ে ধর বসে বসে বল লাগবে বল লাগবে বল লাগবে ধর বল লাগবে তারে ফোন দিতে আছে পরের ওভার করার জন্য আশিস প্রস্তুত, বল করলেন এবং নেক্সট সাইডে ঘুরিয়ে আর একটি এক বাঞ্চে চলে গেল সীমানার বাইরে। আরো 4 রান, দলীয় রান 21, কোন উইকেট না হারিয়ে। আড়াই খেলা দেখতে একটা মজা চমৎকার বল ছিল, ব্যাটসম্যান প্রস্তুত, কোনো রান নয়, কোনো উইকেট নয়। পরের বল মাটি কামড়ে বল সীমানার বাইরে, আরো 4 রান। পরের বল কিন্তু ওয়াইড এবং কিন্তু 4, অনেকটা মাসুল গুনতে হলো। উইকেট কিপারের হাতের পরাস্ত হয়ে সীমানার বাইরে 4 রান হলো আরো, দলীয় রান 30, কোনো উইকেট না হারিয়ে। পরের বল চমৎকার বল ছিল, ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিতে বলকে ঠুকে দিলেন, কোনো রান নয়। পরের বল চমৎকার ফিল্ডিং করলেন রাব্বি, নির্ঘাত 4-এর হাত থেকে বাঁচিয়ে দিল দলকে। পরের বল আবারও 4 রান। সুন্দর বল করছেন আশিস, আশিসের তীক্ষ্ণ বলে প্রতিহত করতে পারছেন না উইকেটকে। সুন্দর ব্যাটসম্যান, তারা খেলার নৈপুণ্যতা দেখিয়েছেন। আবার 4 নিলেন সিজিএ গ্ল্যাডিয়েটর্সের, রান সংখ্যা 34। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি 2 ওভারে 34 রান, অ্যাভারেজ রান রেট 17। Bowling United। বল করছেন এনায়েত, প্রথম বলে কিন্তু আবারও 4-এর মার, দলীয় রান 38, কোনো উইকেট না হারিয়ে। পরের বল বোলার কিন্তু এবার নিজেই ফিল্ডিং করলেন, বলকে কিন্তু আটকে দিলেন। আম্পায়ারের কারণে দেখতে পারে এই জন্য ওরা এ বলে কোনো রান হলো না, ফলে রান যা ছিল তাই 38, কোনো উইকেট না হারিয়ে। আমরা দেখতে পাচ্ছি চমৎকার ফিল্ডিং করছেন রাব্বি, বলকে প্রতিহত করছেন। বল এনাই, পরের বল চমৎকার ড্রাইভ দিয়ে কিন্তু রাব্বি এবার বল ফিরিয়ে দিলেন, এ বলে কিন্তু কোনো রান নয়। আরে হ্যাঁ সমস্যা কি পরের বল গুড ফিল্ডিং, এবার কিন্তু আশিস, আবারও সেই আশিস চমৎকার ফিল্ডিং করে থাকেন, তার ব্যাটিং এর নৈপুণ্যতা দেখেছি আমরা। পরের বল উঁচু করে মেরেছে, আম্পায়ারের সিদ্ধান্ত এবং আউট। হাত উঁচু করে জানিয়ে দিলেন, অল্পের জন্য কিন্তু আউট হয়ে গেল। সিজিএ গ্ল্যাডিয়েটর্সের 21 জার্সি, ওরই উইকেটের পতন ঘটল। সিজিএ গ্ল্যাডিয়েটর্সের প্রথম উইকেটের পতন, 1 উইকেটের পতনের তাদের রান সংখ্যা দাঁড়িয়েছে 38 2 ওভারে। এবার কিন্তু বুদ্ধিমত্তার সহিত সেই ছোট ক্যানাল যেটাকে বলা হয়, একেবারে সেই ছোট্ট বাউন্ডারি,
সেই হাত কবজির মুচড়ে কিন্তু ঘুরিয়ে দিয়ে 4টি রান তুলে নিলেন। সর্বত আমরা বলতে পারি একটা কৌশলগত রান আর্ন করলেন সিজি গ্ল্যাডিয়েটর্সের ব্যাটসম্যান। সত্যি তাই, চমৎকার বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু ব্যাটসম্যান একেবারে ছোট্টখাট্ট করে 4 মেরে নিলেন যেখানে কোনো ফিল্ডার নেই। বলে আবার আশিস, সিজি রয়্যালস গ্রুপের তীক্ষ্ণ বলার আশিস বল করছে। আশিসের কিন্তু দ্বিতীয় ওভার, নো বল। আম্পায়ার কিন্তু হাত উঁচু করে জানিয়ে দিয়েছে নো বল। রানের সাথে আজ উঠেছে সুন্দর খেলা হচ্ছে, দর্শক হাততালি চাচ্ছে, হাততালি। ব্যাটসম্যান সুন্দর খেলার নৈপুণ্যতা দেখালেন জার্সি নম্বর 18 সিজি গ্ল্যাডিয়েটর্স এবং 21 জার্সি তারা রান করছেন, ব্যাটস করছেন। সুন্দর ফিল্ডিং করলেন আমাদের এসিজি খালিদ মাহমুদ স্যার। 3 ওভারে কিন্তু রান হাফ সেঞ্চুরি করে ফেলেছে। 51 রান 1 উইকেটের বিনিময়। বলার নিজেই গিয়ে ফিল্ডিং করলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল হাঁকিয়েছে আবার 4 সিজি গ্ল্যাডিয়েটর্সের রান সংখ্যা দাঁড়ালো 55 সিজি গ্ল্যাডিয়েটর্স। দর্শক বিন্দু আপনারা দেখছেন আজকের সেমিফাইনালের সেকেন্ড খেলা সিজি গ্ল্যাডিয়েটর্স ভার্সেস সিজি রয়্যালস টু টপে। লেখকভাবে দেখতে পাচ্ছেন ব্যাটসম্যান কিন্তু ক্রিজ ছেড়ে 1 স্টেপ এগিয়ে এসে কিন্তু ব্যাট চালিয়েছিলেন সজোরে, স্ট্রেট করে একদম। রাইট খুব শক্তিশালী একটা ব্যাটস বল করেছেন যা বাউন্ডারি বাইরে চলে গেছে। পরের বল ওয়াইড, আরো একটি রান, অতিরিক্ত রান 56। দুর্ভাগ্যবশত এটা জার্সি নাম্বার পরিশ্রমিক খেলার জন্য অত্যন্ত প্রাণপণ চেষ্টা করছে, তারা অত্যন্ত পরিশ্রম করে ফিল্ডিং করছে, তাদেরকে রান প্রতিহত করছে। আমাদের কাছে রাফি, আনাইস, আশিস এবং আমাদের এসিজি খালিদ মাহমুদ সবাই পরিশ্রমী ফিল্ডিং করছেন। রান সংখ্যা 56। আবার বলিং আশিস, তারা পরামর্শ করে নিচ্ছেন, প্ল্যান করে নিচ্ছেন কিভাবে ফিল্ডিং সেট করা যায়। নতুন ব্যাটসম্যান সাইফুল ব্যাট হাতে প্রস্তুত। 2 উইকেটে 56 সিজি গ্ল্যাডিয়েটর্স। পরের বল ব্যাটে বলে সংযোগ হয়নি, আম্পায়ার হাত উঁচু করে জানিয়ে দিল ওয়াইড, আরো একটি অতিরিক্ত রান, রান গিয়ে দাঁড়ালো 57। পরের বল ব্যাটসম্যান পরাস্ত, কোনো রান নয়। চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি, হাতে মাত্র 3 ওভার। ব্যাটসম্যানদের সাইড পরিবর্তন, মিস্টার সাইফুল আসলেন দক্ষিণ প্রান্তে। 4 ওভারে 57 রান। বলে গেছে এনায়েত,
ফাইন 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 এর সাথে যুক্ত চারটি রান 61 সিজিএ গ্ল্যাডিয়েটর্স রান সংখ্যা দাঁড়ালো সুন্দর রান আমাদের উপহার দিলেন আমাদের মাঠে নামার সময় এখন হিসাবের শৃঙ্খলা ছুঁয়ে মাটি কামড়ানো শট ছিল পরের বল আগের খেলা কাফি সুন্দর আশা করি আরো ভালো সিজিএ গ্ল্যাডিয়েটর্সের 65 রান অর্জন না কোনো এলবিডব্লিউ নেই, সুতরাং কোনো আউট নয়, কোনো বিপদ নয়। ব্যাটিং হাতে প্রস্তুত কাফি বল করেন পরের হোয়াইট বল White. 70 Wide 17 4 74 CGA গ্ল্যাডিয়েটর্স রান সরকার মন্ডলী আমাদের মাঠে আবার রান সংখ্যা হল 75 বল প্রতিহত করলেন সিজিএ রয়্যালস গ্রুপের ফিল্ডার বল খুব রিস্ক নিয়ে রান দিলেন আরেকটু 4 রান নম্বর 4 রান হলো সিজিএ গ্ল্যাডিয়েটর্সের অনুকূলে আরেকটি রান উৎসাহ উদ্দীপনায় ভরপুর সিজিএ গ্ল্যাডিয়েটর্সের শাহবাউলের সমর্থকদের খেলার কেন্দ্রের এবং দেশ কান করা লেগেছে 100 দেবে 100 বোলিংয়ে রাব্বির বল দেখা যাচ্ছে তীক্ষ্ণ সত্তা সম্পন্ন রান সংখ্যা সুন্দর হিসাবের শৃঙ্খলা ছুঁয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন সিজিএ রয়্যালস ভার্সেস সিজিএ গ্ল্যাডিয়েটর্সের খেলা। ব্যাট করছে সিজিএ গ্ল্যাডিয়েটর্স। ইতিমধ্যে তারা 85 রান তুলে নিয়েছে 2 উইকেটের বিনিময়ে। স্কোর বোর্ড দেখতে পাচ্ছি না। 85 5 ওভার শেষে তাদের সংগ্রহ 85, 2 উইকেটের বিনিময়ে।
দুর্দান্ত খেলা উপভোগ করছেন আমাদের সকলের গার্ডিয়ান সিজিএ মহোদয়, এডিশনাল সিজিএ মহোদয়, সিজিএ পররাষ্ট্র মহোদয় ফারুক স্যার, মামুন স্যার, সিএফও হেলথ স্যার, সিও এলজিডি স্যার, ডিসিও ঢাকা স্যার, আমাদের আনিসুর রহমান স্যার, সবাই, সেই সাথে দর্শকবৃন্দ আমাদের এই উত্তেজনাময় মুহূর্ত, এই দুর্দান্ত প্রতিযোগিতামূলক খেলা উপভোগ করছেন। সত্যি সত্যি ভাবনায় ফেলে দিয়েছে দু দলকে, কাদের দলে যাবে ফাইনাল রাউন্ডে। পরামর্শ করছে সিজিএ রয়্যালস গ্রুপের নামে গর্জন কিভাবে কি করবে তারা জায়গা পরিবর্তন করে জায়গা পরিবর্তন করে জয় শুধু মুস্কুর মধ্যে নয়, জয় আমাদের আচরণে কাঁদে। আমরা দেখতে পাচ্ছি আমাদের খুদে দর্শক আরো একটি চারের মার মাটি কামড়ে বল চলে গেল সীমানার বাইরে। চ্যালেঞ্জার্স উঠে দাঁড়াও, স্ট্রাইকার্স গ্ল্যাডিয়েটর্স গর্জে যাও, ওয়ারিয়র্স ডাইনামাইট আগুন জ্বালো, থান্ডার্স স্টার্স আকাশে ছোড়ো, যে যাই হয় মাঠে নামবে। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দর্শক গ্যালারিতে একজন খুদে দর্শক চারের প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে মোনায়েম, আমাদের ইতিমধ্যে সুপার পরীক্ষা পাশ করেছে রাশেদ, তার একমাত্র পুত্র। আবার অত্যন্ত পরিশ্রমী ফিল্ডিং করছেন আশিস। আমাদের বেস্ট প্লেয়ার আউট হয়ে গেল। নতুন নতুন প্লেয়ার ব্যাটসম্যান নামলেন। লেখাত ভাই দেখতে পাচ্ছেন অবশ্যই যে আমাদের স্কোর কিন্তু অনেক অনেক দূর এগিয়ে গেছে, 90। রাইট রাইট, সর্বোচ্চ আমার মনে হয় সর্বোচ্চ একটা রেকর্ড করে ফেলেন কিনা শেষ ওভারের খেলা। এবং আরো একটি চারের মার, সেই সাথে রান সংখ্যা যুক্ত হলো 94 সিজিএ গ্ল্যাডিয়েটর্সের 94। সীমানার আবার অপ্রতিরোধ রান, অপ্রতিরোধ বল। অশেষ কিন্তু সেঞ্চুরি করে ফেলবে গ্ল্যাডিয়েটর্স। ইতিমধ্যে 98 রান তুলে নিয়েছে। সুব্রত, আমরা কিন্তু দেখছি খেলা নৈপুণ্যতা সিজিএ গ্ল্যাডিয়েটর্সের, যেমন এই দিক নির্দেশনা আমাদের সিজিও ফাইন 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 আজ উঠেছে রাত, 102। এক নামেই শক্তি, এক নামেই প্রাণ। ধরে গিয়ে নিয়ে যেতে পারে। সত্যি সত্যি সুব্রত, আপনি কিন্তু এটা আপনাকে ভাবতেই হবে 103 রান করতে হলে তাদের কি পরিমাণ টার্গেট দিতে হবে, তাদের কি পরিমাণ খেলার নৈপুণ্যতা দেখাতে হবে সিজিএ রয়্যালসকে। দেখা যাক খেলাতে কে হারে কে জিতে, খেলা হলে শেষ, কথাটা ঠিক ওই রকম, তাই না সুব্রত? একদম, কারণ আমরা সিজিএ রয়্যালসের খেলাও দেখেছি, তাদের পারফরমেন্স অসাধারণ ছিল। প্রথম খেলায় তারা কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিলেন এর আগেও। আমরা আশা করব আজকের খেলাতেও তারা অবশ্যই সেরকম প্রস্তুতি নিয়ে মাঠে নামবেন। আমাদের এডিশনাল সিজি অ্যাকাউন্টস কবির স্যার, তিনিও খেলা উপভোগ করেছেন, তিনিও আমাদের সিজিএ গ্ল্যাডিয়েটর্সের ডাক আউটের এদিকে আছেন, তিনিও শুভকামনা করতেছেন কোন দল, তিনিও ভাবতেছেন কোন দল ফাইনালে যাবে।
এই খেলায় বিজয়ী হলে তারা ফাইনালে যাওয়ার সুযোগ পাবেন। আমার মনে হয় আমরা ফাইনালের আগেই আরো একটি ফাইনাল দেখে নিচ্ছি। আজকের খেলা কিন্তু আমার ওইরকমই মনে হচ্ছে। ঠিক তাই সুব্রত, সুব্রত ঠিক বলছেন। যেমন উপভোগ্য খেলা দেখিয়েছেন খেলোয়াড়বৃন্দ, তেমনি মজা পেয়েছেন দর্শকবৃন্দ। কিন্তু দর্শকদের মাঝে চকলেট গেছে কিনা জানি না, দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সংস্থাপন শাখা, অন্তত চকলেট দেওয়া হোক। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের খেলা দেখছেন দর্শকবৃন্দ। দর্শকের উত্তেজনা এবং উন্মাদনাতেই বোঝা যাচ্ছে তারা খুবই মজা পাচ্ছে খেলায়। আমাদের আম্পায়ার খেলা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে। ব্যাটসম্যান রাব্বি প্রস্তুত, এদিকে রাফি বল করলেন। প্রথম বল ঘুরিয়ে কার্ড লেগে পাঠিয়ে প্রথম চারের মান প্রথম নোবেলের 5 রান। এটা ফ্রি হিট ছিল, আগে আম্পায়ার নোবেল ধরেছিল। ফ্রি হিটে কোনো আউট নয়, কোনো বিপদ নয়। এই যাত্রা কিন্তু রাব্বি বেঁচে গেল। সমূহ বিপদ থেকে কেটে গেল রাব্বি এবং নোবেলের সিগন্যালটা একটু ফ্রি হিটের সিগন্যালটা দিলে কিন্তু ভালো বোঝা যাবে ভালোভাবে। পরের বল ঘুরে কিনারে রেখেও কিন্তু 4 হয়ে গেল। প্রত্যেকটা 4-এর থেকে আমরা দর্শকের কাছ থেকে করতালি আশা করি। জোরে জোরে করতালি হবে। আবারও কিন্তু মাটি কামড়ানোর শট। রাব্বি খুব সুন্দর টেকনিকে প্রথম ওভারের খেলা চলছে। আবারও সে একই জায়গা কিন্তু বেছে নিয়েছে রাব্বি। কৌশল প্লেয়ার রাব্বি প্রমাণ করে দিয়েছে কৌশল অবলম্বন করে। এবার কিন্তু অতিরিক্ত বল পরের বল ঘুরিয়ে মারছে কিন্তু ফিল্ডার প্রস্তুত। প্রথম ওভারের পরিসমাপ্তি। তারা কিন্তু সিজি রয়্যালস কিন্তু প্রথম ওভারে 21 রান তুলে নিয়েছে। প্রতি ওভারে কিন্তু তাদের দরকার এই মাঠে প্রথম সর্বোচ্চ রান 21 রান। হ্যাঁ পরের বল নো বল এবং ফ্রি হিট। সম্ভবত হাতের মাথার পেছন থেকে বল করার কারণে আম্পায়ার ফ্রি হিট ধরলেন। আমাদের রিকোয়ার রান রেট হচ্ছে 14.5 কিছুটা উপরে। প্রথম ওভারে কিন্তু তারা 21 রান নিয়ে নিয়েছে। সুন্দর ফিল্ডিং গ্যালিডিডস 13 প্লেয়ার, সুন্দর ফিল্ডিং। সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে হলো না। মনিরের ব্যাট পরাস্ত করে কিপারের হাতে বল, কোন রান নয়। রান যাচ্ছিল তাই। পরের বল এবার কিন্তু
আবারও ফ্রি হিট, এবারও কিন্তু লেগ বাই। আরো 4টি রান, 31, কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় বল আবারও। ওরা খালি ওই এখানে কিন্তু গাছ কিছুটা বাধা হয়ে দাঁড়ালো, নির্ঘাত 4 থেকে বাঁচিয়ে দিল। কোন রান নয়, দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি, দলীয় রান 31, কোন উইকেট না হারিয়ে। সিজিএ গ্ল্যাডিয়েটর্সের প্লেয়ারদের বোঝাপড়া হচ্ছে ফিল্ডিং এ। 5 ওভারে কিন্তু তুলে নিতে হবে 70 রান। আবারও সেই রাব্বি, সুন্দর ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং। বল প্রতিহত করেন জার্সি নম্বর 9 সিজিএ গ্ল্যাডিয়েটর্স। আবার কিন্তু নো বলের ফাঁদে এবং ফ্রি হিট। আরো একটু অপরচুনিটি, দেখা যাক রাব্বি এই পর্যায়ে কোনো সুযোগ কাজে লাগাতে পারে কিনা। এবার কিন্তু 4-এর মার, এবার কিন্তু 4, দলীয় রান 36, কোন উইকেট না হারিয়ে। তৃতীয় ওভারের খেলা চলছে, বলার নাজমুল বল করলেন, ব্যাটসম্যান পরাস্ত। ভাই সুন্দর ক্যাচিং, সুন্দর সুন্দর। একদম স্টাম্প ছুঁই ছুঁই করে বল পার হয়ে গেল কিপারের হাতে। পরের বল করলেন এবং সামনে হাতে কিন্তু ফিল্ডারের মাঝখান দিয়ে মাঠে কাউন্টে বল চলে গেল বাইরে। আরো 4 রান, দলীয় রান 40, আবারও মাঠে কামড়ানো শট এবং 4, মাঠে বাউন্স খেয়ে গেছে বল। 4 রান। দলীয় রান 44, কোন উইকেট না হারিয়ে। তৃতীয় ওভারের খেলা চলছে। এবার কিন্তু সুন্দর বল ছিল, ব্যাটসম্যান পরাস্ত, কোন রান নয়, রান যা ছিল তাই। 3 ওভার শেষে দলীয় রান 44, কোন উইকেট। রয়্যালসের প্রয়োজন আরো 59 রান 4 ওভার থেকে। হাতে এখনো সবগুলো উইকেট, দেখা যাক পরে বলে আসছে। ওয়াইড, আরো একটি অতিরিক্ত রান। হৃদয়, পরের বল ফিল্ডারের হাত, 4। ইতিমধ্যে হাফ সেঞ্চুরি হয়ে গেছে রানের। আবারও ব্যাট ঘুরিয়ে স্কোয়ার লেগে পাঠিয়ে দিয়ে আরো 4টি রান। প্রত্যেক বলে কিন্তু 4-এ পরিণত করছে মনির। দেখা যাক সুন্দর সুন্দর রান। মনির মনির সুন্দর ব্যাটিং করছেন, বাট বল প্রতিহত করলেন গ্ল্যাডিয়েটর্সের 13 গল। 21 নম্বর গ্ল্যাডিয়েটর্সের জার্সি ম্যান। পরের বল আবারও মনির ভালো খেলছেন, বল করছেন কিন্তু বল প্রতিহত করছেন ফিল্ডম্যানরা। ব্যাটস করছেন রাব্বি এবং মনির। মনিরের দুর্দান্ত ব্যাটিং, সেই রকম।
হ্যাঁ, বল প্রতিহত করলেন গ্ল্যাডিয়েটরসের 21। সরাসরি ফিল্ডারের হাতে। এ বলে কিন্তু কোনো রান হলো না। 4 ওভারের পরিসমাপ্তি। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ ব্যাটসম্যানদের 57। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর খেলছে রাব্বি, মিস্টার রাব্বি। তিনি ভালো ব্যাটিং করছেন এবং রান দিচ্ছেন মিস্টার রাব্বি। সেই উড়াধুরা মারে আউট হয়ে গেলেন রাব্বি। আউট হয়ে গেলেন প্রথম উইকেটের পতন। রাব্বি চমৎকার খেলা প্রদর্শন দেখলাম আমরা। রাব্বির ইতিমধ্যে 32 রান সংগ্রহ করেছিলেন। 8টি 4-এর মার দেখেছি রাব্বির ব্যাট থেকে। পরের ব্যাটসম্যান নাবিল, বাম হাতি ব্যাটসম্যান, ঝুলিয়ে দিয়েছে নাবিল। চমৎকার একটি শট ছিল। নাবিল আরটি 4 নিয়ে 61 রানে উন্নীত করলেন নাবিল। নিজের রানের খাতা খুললেন 4 দিয়ে। আবার ঝুলিয়ে দিয়েছে বল, মিস করলেন মিস্টার নাবিল। নো বল, নো বল, নো বল। আবার সেই ফ্রি হিট। আম্পায়ার বলারকে বুঝিয়ে দিচ্ছেন আসলে কিভাবে বল করতে হবে। শর্ট পিচে আসলে আমাদের বল নিয়ে একটু ঝামেলা হয়। এবার নাবিল বোল্ড আউট, নাবিল আউট। আমরা এখনো পাইনি একটা উইকেটে, আমরা এখনো আম্পায়ারের সিদ্ধান্ত পাইনি। এটা কিন্তু ফ্রি হিট ছিল, যার কারণে কিন্তু আউট নয়, ফ্রি হিট ছিল। একটা জীবন পেয়ে নিল নাবিল, নতুন জীবন। সরি নাবিলকে দেখা যাচ্ছে পঞ্চম ওভারের কিন্তু খেলা চলছে। পঞ্চম ওভার, আর কিন্তু হাতে আরো 2টি ওভার আছে। 62 রান তাদের টার্গেট, কিন্তু আবারও পরাস্ত নাবিল। কোনো রান নয়, রানের চাকা কিন্তু থেমে যাচ্ছে। এবার কিন্তু হাত ঘুরিয়ে কিন্তু মেরেছেন একদম ব্যাটের ঘোড়ায় কিন্তু বাস করে। মিস্টার নাবিল সুন্দর একটা বল করলেন এবং 4 রান সংগ্রহ করলেন। পঞ্চম ওভারের পরিসমাপ্তি। লিয়াকত ভাই, আমার মনে হয় ব্যাটসম্যান একটু আমার বোধ হয় ব্যাটসম্যানরা যদি একটু দেখে শুনে বলগুলো খেলেন তাহলে কিন্তু সম্ভাবনা কিন্তু হলেও হতে পারে সিজিএ রয়্যালসের। এখনই কিন্তু তাদের অনেক রাস্তা পাড়ি দিতে হবে। আমরা আবার পাচ্ছি ব্যাটসম্যান মনিরকে, যিনি বাঁ হাতি খেলবেন এখন। দুর্দান্ত মারকাঙ্কা প্লেয়ার মনির, তিনি অপ্রতিরোধ। এখনো কিন্তু তাদের 2 ওভারে 37 রানের প্রয়োজন। দেখা যায় এবার বলের ফিল্ডারের চোখের সামনে দিয়ে কিন্তু ধোকা দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আরো 4 রান। বল কিন্তু ছেড়ে দিয়েছিলেন মনির, কিন্তু বল স্পিন করে মনির সিজিএ রয়্যালসের অন্যতম বেস্ট প্লেয়ার, তিনি আউট হয়ে গেলেন। উনি প্রাণপণ চেষ্টা করছিলেন রানের সংখ্যা বৃদ্ধি করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তিনি আউট হয়ে গেলেন। এবার রাব্বির সাথে একটা ভালো জুটি ছিলেন, নামতেছেন আরেকজন বেস্ট প্লেয়ার আশিস, যিনি ভালো বল করেন। দেখি তার ব্যাটিংয়ের। আমরা কিন্তু আশিসকে গত ম্যাচে দেখেছি, যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। এ কিন্তু একজন ডিভিশনাল প্লেয়ার, ডিভিশনে খেলেছেন ইতিপূর্বে। ঠিক তাই সুব্রত, মনে হয় আশিস এবারও ভালো খেলবে। বল
প্রতিহত করল সিজিএ গ্ল্যাডিয়েটর্সের 9 নম্বর জার্সি। চমৎকার মেরেছিলেন, কিন্তু বল কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান নয়। ব্যাটিং কেসে আছে রাব্বি এবং আশিস, দুজনেই ভালো প্লেয়ার। দেখা যাক তারা ভালো ব্যাটসম্যান। আশিস, আসি দাদা, কি করলা তুমি এটা? মিস্টার আশিস আউট, রেফারির সিগন্যাল আউট। রান সংখ্যা 70। আমাদের নতুন ব্যাটসম্যান, আমাদের এসিজিএ স্যার খালিদ মাহমুদ স্যার, দেখা যাক তিনি কি করেন। এখন সব চার মারতে খেলা কিন্তু জমে উঠেছে, চরম উত্তেজনা বিরাজ করছে দু দলের মধ্যে। এখনো কিন্তু রান বাকি 33 রান। পরের বল পরাস্ত, ব্যাটে বল হলো না, কোনো রান নয়। বল কিন্তু চলে যাচ্ছে। দিলে 6 বল মারতে হবে। আসলে এনার্জেটিক ব্যাটস মিস্টার খালিদ, এসিজিএ স্যার মারলেন, উড়াধুরা মারলেন, 6 বাউন্ডারি পার হয়ে গেলেন। আসলে অপ্রত্যাশিতভাবে তিনি আউট হয়ে গেলেন, কিন্তু খুব সুন্দর মারছিলেন। কিন্তু বলটি যদি নিচ দিয়ে মারতেন তাহলে 4 রান সংখ্যা 4 হতো, কিন্তু হয়ে গেল 6। এখানে সেই নিয়মের গণ্ডিতে মার প্যাচে খেয়ে গেলেন, এসিজিএ স্যার আউট হয়ে গেলেন। এবার আসছেন রাব্বির সাথে আরেক জুটি, সিজিএ রয়েছে। ইতিমধ্যে কিন্তু চতুর্থ উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান আক্তার। এবার কিন্তু নাবিল কিন্তু সজোরে হাঁকিয়েছেন, আরো 4টি রান স্কোরবোর্ডে যোগ হবে। এবার ব্যাটসম্যানদের জুটি রাব্বি এবং আক্তার এবং রাব্বি, কিন্তু নাবিল এবং আক্তার 4, হ্যাঁ আরো 4টি রান। 78। নাবিল সুন্দর মারছেন বল, নাবিল আউট হয়ে গেলেন। নাবিল 13 নম্বর জার্সি সিজিএ রয়্যালসের আরেকটি প্লেয়ার, আরেকটি উইকেট আরেকটি উইকেট পতন ঘটলো সিজিএ রয়্যালসের। নাবিল এখন এখন আমরা কিন্তু শেষ ওভারের খেলা দেখছি। সুব্রত, অনেক হিসেব নিকেশের ব্যাপার। এই হিসেব নিকেশে যিনি কৌশল অবলম্বন করবে সেরকম। ওদিকে আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বসিত সিজিএ গ্ল্যাডিয়েটর্সের সমর্থক বৃন্দ। 25 রান কিন্তু দরকার এখনো। দেখা যাক, এবারে কিন্তু 4 আর মাত্র 21 রান প্রয়োজন ছিল। বল কয়টা আছে আম্পায়ার? আর 2টা মাত্র বল আছে, তার মানে 21 রান 2 বল দরকার। এটাও 4 হয়নি। ব্যাটসম্যান রাফি, আর মাত্র 1 বল। ব্যাটসম্যান রাফি এবং রান দরকার 21। দেখা যাক। আসলে সুব্রত, আমরা কিন্তু প্রথমে চিন্তা করেছিলাম রান সংখ্যা 103 দরকার ছিল। সেখানে কিন্তু একটা ব্যাপার ছিল। সিজিএ রয়্যালসের গ্রুপ কিন্তু তারা জোর প্রচেষ্টা চালিয়েছিল, তারা এই 130কে অতিক্রম করার জন্য, কিন্তু পারেননি। আমরা ভীষণ কপালে ভাঁজ দেখেছি আমাদের সিএফও
সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করলেন আমাদের সিজিএ টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে সিজিএ রয়্যালস ভার্সেস সিজিএ গ্ল্যাডিয়েটর্সের খেলা উপভোগ করলেন। সেখানে সিজিএ গ্ল্যাডিয়েটর্স সিজিএ রয়্যালসকে 20 রানে পরাজিত করে নিজেদের জয় তুলে নিলেন এবং ফাইনালে পৌঁছে গেলেন সিজিএ গ্ল্যাডিয়েটর্স। আমি সিজিএ গ্ল্যাডিয়েটর্সকে অভিনন্দন জানাচ্ছি, তাদের বিজয়ীর শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে ম্যান অফ দ্য সেমিফাইনাল ঘোষণা করার জন্য আমি সিএফও পররাষ্ট্র স্যারকে অনুরোধ করবো ম্যান অফ দ্য সেমিফাইনাল ঘোষণা করবার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আরো একটা উত্তেজনাপূর্ণ খেলা দেখলাম। আমরা অনেক উপভোগ করেছি। এখন খেলার প্লেয়ার অফ দ্য সেমিফাইনাল ঘোষণা করার পালা। আমরা সিজিএ মহোদয়কে রিকোয়েস্ট করব, স্যার এখন নাম ঘোষণা করবেন। সিজিএ মহোদয়। সুপ্রিয় সহযোগীবৃন্দ, আমরা অভিভূত। আমরা এই মনে হচ্ছিল ফাইনাল খেলা দেখতেছিলাম। হ্যাঁ, ফাইনাল খেলা একটা ফ্লেভার চলে আসছিল। আমরা ইনশাআল্লাহ ফাইনালিস্ট পেয়ে গেছি। হ্যাঁ, আমরা এই ফাইনাল খেলা দেখবো, উপভোগ্য হবে নিঃসন্দেহে। আজকে আমি প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাহিম। ফাহিমকে ধন্যবাদ সুন্দর পারফরমেন্সের জন্য। এখন স্যারের হাতে ফাহিমের হাতে ক্রেস্ট তুলে দেবেন সিজিএ মহোদয়। আমরা বলতেছিলাম যে ফাহিমকে কি কোনো বিদেশি দল থেকে ভাড়া করে নিয়ে আসছি, এত ভালো পারফরমার। আমরা ফাহিমের অনুভূতি শুনবো। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগ আপ্লুত সিজিএ স্যারের হাত থেকে পুরস্কার নিতে পেরে। আর এ ধরনের টুর্নামেন্ট অবশ্যই আমাদেরকে কর্মে আরও স্পৃহা যোগাবে এবং এই খেলার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি। আর তাছাড়া একটি কথা না বললেই নয়, আমাদের বিপক্ষ দল খুবই ভালো খেলেছে, তাদের মন খারাপ করার কিছুই নেই। তাদের মানে আমাদের জয় তাদের জয়। আমরা ধন্যবাদ। সবাই জানেন যে আমাদের ফাইনাল ইনশাল্লাহ 28 তারিখে অনুষ্ঠিত হবে। সুতরাং 28 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করব এবং 28 তারিখ আপনাদের নিমন্ত্রণ, এবং আমরা আশা করি যে একটা চমৎকার ফাইনাল হবে। সেই ফাইনাল উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের আজকে আমাদের খেলার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। ফটো সেশন আছে, বাট তার আগে সমাপ্তি ঘোষণা করে দিলাম। ফটো সেশন আছে। আরে
শেষ মুহূর্তে আপনাকে পাওয়ার জন্য মাঠ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করব, কারণ আমাদের আগামী দিন একটা প্রোগ্রাম আছে, আপনারা সবাই জানেন। সুতরাং তাদের কার্যক্রম শুরু হবে, আমরা মাঠটি ছেড়ে দেই। যারা এই আয়োজনের সাথে স্বেচ্ছাসেবা দিয়েছেন, আমাদের মেডিকেল টিম এবং অন্য নিরাপত্তা টিম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যন্ত যে আমাদের সুন্দর আয়োজন